হঠাৎ করেই একটু কাজ পড়ে যাওয়ায় চলে গেলাম পটুয়াখালীতে বাবার বাসায়। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ রাস্তার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাসা থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি। আর দেখুন রাস্তাটা কতটা ক্লিন লাগছে, চারিপাশটা একদমই সবুজ গাছগাছালিতে ঘেরা। নানু বাড়ি বরিশালে হওয়াতে ছোটোবেলা থেকেই কিন্তু বরিশালে আসা হতো। তবে ছোটোবেলায় যখন আসতাম তখন কিন্তু অনেকটা সময় লেগে যেত, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। 2-3টা ফেরি পার হয়ে আসতে হতো। আর এই ফেরিতে কিন্তু অনেকটা সময় লেগে যেত, মাঝে মাঝে অধৈর্য হয়ে যেতাম, বাসে গরম। এখন তো কোনো ফেরি নেই, সবগুলো ব্রিজ হয়ে গেছে। আর যার জন্য পটুয়াখালী থেকে বরিশাল আসতে মাত্র 1 ঘন্টা টাইম লাগে। আমরা তো রাস্তা ধরে চলে যাচ্ছি। আর এই রাস্তায় কিন্তু অনেকটা বাতাসও ছিল, খুব ভালো লাগছিল। চারিপাশটা গাছগাছালি দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কার কার এরকম গাছ দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আসলে সবুজ গাছপালা সবারই কিন্তু কম বেশি ভালো লাগে। এখন আমরা চলে আসলাম লেবুখালী পায়রা সেতুর উপরে। আর এই সেতুটাকে কিন্তু অনেকে লেবুখালী ব্রিজ নামেও চিনে থাকে। এই এরিয়াটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় এবং সাজানো গোছানো। এখানে রয়েছে সেনাবাহিনীর ক্যাম্প, যে কারণে মনে হয় কি না এলাকাটা একটু বেশি সাজানো গোছানো। আমরা কিন্তু এই ব্রিজের উপরে একটু থেমেছিলাম, এখানে দাঁড়িয়ে অনেকটা সময় কাটিয়েছি। অনেকটা বাতাস ছিল আর ব্রিজের উপরে কিন্তু খুব ভালোই লাগছিল। আশেপাশের অনেক এলাকা থেকেই কিন্তু এখানে বিকালে মানুষ ঘুরতে চলে আসে, ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য। আমরাও এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটিয়েছি। আশেপাশে কিন্তু তেমন একটা মানুষ ছিল না, যেহেতু এটা ছিল দুপুর টাইম। আর অনেকটা রোদও ছিল, তবে বাতাসের কারণে কিন্তু রোদটা তেমন গায়ে লাগেনি। আর আমরা মাঝখান বরাবর গাড়িটাকে থামিয়েছিলাম। আর এখনও কিন্তু আমরা মাঝখানে যাইনি, একটু পরেই মাঝখানটাতে চলে আসব। আর এই যে আপনাদের ভাইয়া এখানে মাঝখানে থামিয়ে এরপর আমি নেমে গেলাম। আর এই যে নূর আর নূরের বাবা কিন্তু নামছে গাড়ি থেকে। নূর মনে হয় বসে থাকতে থাকতে ওর একটু পা ব্যথা হয়ে গেছে, কিভাবে হাঁটছে দেখুন। কিন্তু খুশি আছে, মানে সে ঘুরতে আসলে খুব খুশি। আর এই যে দেখুন চারিপাশটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখান থেকে কিন্তু অনেক গাড়ি আসা যাওয়া করছে, আমরা পাশেই দাঁড়িয়েছিলাম। নদীটা কিন্তু অনেকটাই বড় আর স্রোতও ছিল, তবে আজকে স্রোতটা একটু কম মনে হচ্ছে। আর এখানে দাঁড়িয়ে তো বাবা আর মেয়ে আবার একটু পানি খেয়ে নিচ্ছে। পানিটার সাথে ছিল প্রচণ্ড গরম বাহিরে। গরমের ভিতরে আমরা জার্নি করে যাব। নূরকে কিন্তু বলেছিলাম তুমি বাসায় থাকো, তোমার যেতে হবে না, কিন্তু সে তো না বললো আমি থাকবো না, আমি তোমাদের সাথে যাব। তাই বাধ্য হয়ে ওকে নিয়ে এসেছি। আর দেখুন কতটা বাতাস, বাতাসের কারণে কিন্তু মনে হচ্ছে উড়ে যাচ্ছি। আপনাদের ভাইয়া তো আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিল। আমার কিন্তু খুব ভালো লাগছিল ব্রিজের উপর দাঁড়িয়ে। বাসায় আমরা যতই ফ্যানের নিচে বা এসিতে থাকি না কেন, তারপরও কিন্তু বাহিরের এই বাতাসটা আসলে খুবই সুন্দর। আর বাহিরের বাতাসে আসলে মনটা যেন একদমই ভরে যায়। ব্রিজ থেকে নামার সময় আমি আবার এদিকটা একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এদিকটাতেও কিন্তু দেখতে খুব ভালো লাগে। তবে একটা কথা কি জানেন, ব্রিজের উপর থেকে চারিপাশের এই গাছগাছালি বা বাড়িঘর দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর এখন আমরা টোলে চলে আসলাম। এখানের এই এরিয়াটাও দেখতে অনেক ভালো লাগে, রাস্তাগুলোও কিন্তু একদমই ক্লিন। আর এখন আমরা চলে যাচ্ছি, তবে অনেকটাই কিন্তু চলে এসেছি। পটুয়াখালী যেতে আর বেশি একটা সময় লাগবে না। এই যে ছোট্ট একটা ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি। বড় সেতুগুলোর পাশাপাশি ছোট ছোট অনেকগুলো ব্রিজ কিন্তু পার হতে হয়। আর এই যে চলে আসলাম মিজান ভাইয়ের মিষ্টি খেতে, মানে বদরপুরের সেই বিখ্যাত মিষ্টি। এই মিষ্টিগুলো কিন্তু এদিকের সব মানুষই কম বেশি পছন্দ করে থাকে। এই মিষ্টি যে কিনা একবার খেয়েছে তার বারবার খেতে ইচ্ছে করবে। আমরা কিন্তু আগে পরে মিষ্টি অনেক খেয়েছি, তারপরও যাওয়ার পথে এই মিষ্টি খাওয়াই হয়। আর এবারের মতো আবার নেমে পড়লাম। আপনাদের ভাইয়া তো এখানকার মিষ্টি খেতে খুবই পছন্দ করে। এখানে অনেক রকম মিষ্টি পাওয়া যায়, রসমালাই, রসমঞ্জুরি, ছানা, সন্দেশ, এছাড়াও রয়েছে দধি। আর এই সব খাবারগুলোই কিন্তু অনেক মজার ছিল। আপনাদের ভাইয়া তো মিষ্টির সাথে আবার একটা রুটিও নিয়েছে। এখানে পাউরুটি থাকে মিষ্টির সাথে খাওয়ার জন্য। অনেকে কিন্তু পাউরুটি খেতে পছন্দ করে, তবে আমার কাছে ভালো লাগে না, আমি এই জন্য রুটি নিইনি, শুধু মিষ্টি খেয়েছি। আর নূর তো মিষ্টিটা খেতে খুবই পছন্দ করেছিল। সবচেয়ে কম দামি যে মিষ্টি সেটা হচ্ছে 12 টাকা করে পিস, তবে মিষ্টির সাইজটা কিন্তু মাসাল্লাহ অনেকটাই বড়। আর এই মিষ্টিটা খেতেও অনেক সুস্বাদু, একদম নরম তুলতুলে। আপনারাও যদি এদিকে আসেন অবশ্যই কিন্তু এই ভাইয়ের মিষ্টির দোকানের মিষ্টিটা ট্রাই করে যাবেন। আমি নিশ্চিত আপনাদের কাছেও ভালো লাগবে।
এই মিষ্টিটা খেতে অনেক মজার ছিল, তবে এটার দামটা আমার কাছে মনে হয় যেন একটু বেশি মনে হয়েছিল, 40 টাকা করে পিস। আর এই মিষ্টিগুলো 12 টাকা করে পিস হলেও মিষ্টির সাইজটা কিন্তু মাসাল্লাহ অনেকটাই বড় ছিল। বক্সে করে মিষ্টি সাজানো থাকে, অনেকেই কিন্তু বাস থামিয়ে বা গাড়ি থামিয়ে মিষ্টির বক্স এখান থেকে নিয়ে যায়। আর এই যে এখানে মিষ্টির জন্য কিন্তু একদম খাঁটি দুধ জাল দেওয়া হচ্ছে। দেখুন, রসমালাই বানানোর জন্য শিরাটা জাল করা হচ্ছে। এটা তো আমার কাছে দেখতে খুবই ভালো লাগছিল। আর এখন আমরা আবার চলে যাচ্ছি, আর এটা ছিল পটুয়াখালী ব্রিজের উপর। আজকের ভিডিওটা এ পর্যন্তই, তবে পরবর্তীতে আমি পটুয়াখালীর বিভিন্ন জায়গা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও দেখার জন্য নতুন হলে পেজে একটা ফলো দিয়ে রাখবেন। আর আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।